আসসালামু আলাইকুম। বর্তমান স্মার্ট জেনারেশন রক্তদানে অনেক বেশি উদ্বুদ্ধ। আমার খুবই ভালো লাগে, খুবই গর্ব অনুভব হয় যে বর্তমান এই তরুণ প্রজন্ম বা আমাদের ছেলেমেয়েদের মানে একটি দেখেন একটা অপরিচিত একটা মানুষ দূর দূরান্ত থেকে এসে জাস্ট ফোন করেন, এবং তারা জাস্ট একটা মানবতার খাতিরে মানুষের কষ্ট লাঘব করার জন্য অনেকাংশে মানুষের জীবন বাঁচানোর জন্য তারা নিজের রক্ত, শরীরের রক্ত কিন্তু অন্যকে দান করেন। তো সকল রক্তদাতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, আজকে আমরা ছোট্ট এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা জানবো যে রক্ত দিলে কতক্ষণের মধ্যে রক্তের উপাদানগুলো আবার শরীরে ফিরে আসে। তো প্রথমেই বলবো যে রক্তের জলীয় যে অংশটা, এটা আমরা বলি যে রক্তের জলীয় অংশ 55% রক্তের জলীয় অংশ থাকে, এবং এই 55%-এর মধ্যে পানি থাকে 90%-এরও বেশি। যাই হোক, এই জলীয় অংশটা মাত্র 2 দিনের মধ্যে আবারও ফিরে আসে রক্ত দেওয়ার। অর্থাৎ আপনি 5 লিটার ব্লাড ভলিউম থেকে 400 ml বা 410 ml ব্লাড কাউকে দিলেন, এই যে রক্তের জলীয় অংশটা চলে গেল, এটি 2 দিনের মধ্যে আবার ফিরে আসবে। এরপর আসেন অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট যেটা হলো যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটি 7 দিনের মধ্যে আবারও তৈরি হয়ে যায়। ঠিক আছে। এরপরে শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি, যেটি আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, এটি মোটামুটি 7 দিনের মধ্যে তৈরি হয়, তবে ক্ষেত্র বিশেষে এটি 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি শরীরে আবার আগের অবস্থায় চলে আসে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটি আমরা বারবার বলি, সেটি হলো রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা। এই লোহিত রক্ত কণিকাটাই বেশি আমরা গুরুত্ব দেই। এটা যদিও এর লাইফ স্প্যান অর্থাৎ এর জীবনকাল আর কি, এটি 120 দিন, কিন্তু আসলে 120 দিন তো আপনি তো এমন না যে সব রক্ত কণিকাগুলো একবারে দিয়ে দিলেন, তারপরে 120 দিন পর আবার তারা তৈরি হলো। ব্যাপারটা তো এরকম না, অনবরত বডিতে তৈরি হতে আছে। যখন আমি রক্ত কাউকে দেই, একটু কিছুটা ঘাটতি হয়, তখন বডি কিন্তু বোন মেরুগুলো আরও বেশি বেশি রিজেনারেট করা শুরু করে। সো এটি মাত্র 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, কোনো বইপত্র বলে 4 থেকে 8 সপ্তাহের মধ্যে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ 2 মাস পর আপনার মোটামুটি লোহিত রক্তকণিকাগুলো আবার আগের ফিরে আসে। এই জন্য আমেরিকার যে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু বলছে যে 2 মাসের পর পার হলেই রক্ত দেওয়া যায়। অর্থাৎ 2 মাস কমপক্ষে, মানে 2 মাসের আগে রক্ত দেওয়া যাবে না। তো আমরা এটা সেফ সাইডে থাকার জন্য আরও বেশি, কারণ 2 মাস পর পর রক্ত দিলে মানুষ তো দুর্বল হয়ে যেতে পারে, এই জন্য আমরা আরও বেশি একটু সময় নেই, আমরা 3 মাস পর পর রক্ত দিতে বলি। তো একটি সুস্থ সবল মানুষ 3 মাস পর পর সহজেই রক্তদান করতে পারেন। খুব বেশি ভয় লাগলে আরও 1 মাস বাড়িয়ে নিন, 4 মাস পর পর রক্ত দিতে পারেন, এবং রক্ত দিলে কোনোই ক্ষতি হয় না, বরং আরও বেশ কিছু উপকার পাওয়া যায়, এবং এটি সায়েন্টিফিক্যালি প্রুভড। আমি ভিডিও লিঙ্ক সহ, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক সহ, জার্নালের লিঙ্ক সহ আমরা আরেকটি ভিডিও বানাবো যে রক্ত দান করলে কি কি উপকার পাওয়া যায়। তো আমি উদাত্ত আহ্বান রাখবো আপনাদের সবার প্রতি, যাদেরই বয়স 18 থেকে 50-এর মধ্যে, তারা দয়া করে সুস্থ সবল হলে আপনি রক্তদান করেন। এই স্মার্ট জেনারেশনকে আমরা আরও বেশি মানব দরদি হিসেবে দেখতে চাই। তো যারা এই রক্ত একবার দিবেন, দেখবেন আপনার রক্তদানের ভয়টা কেটে যায়, এবং আপনি আপনার নিজের রক্ত দিয়ে যখন আরেকটা মানুষের জীবন বাঁচবে, তখন আপনার নিজের প্রতি নিজের রেসপেক্ট, নিজের প্রতি নিজের ভ্যালু, যে আপনি যে এই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ একটি মানুষ, এবং আপনার দ্বারা যে একটি মানুষের জীবন বাঁচলো, আপনার অনুভূতি চেঞ্জ করে দেবে। তো আপনাদের সবার প্রতি এই আহ্বান রাখি, স্মার্ট জেনারেশন স্মার্টলি বাঁচুন। আসসালামু আলাইকুম।